তাই কইস না কেন ভাই, আমার তো মন মানতেছ না। ইফতারের মেলা সময় আছে, আমি কাকারে যে বিষয়টা জানাই এখনই। ও কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মইনুল, তুই ইফতারের আগ মুহূর্তে কনে যাচ্ছিস? ও কাকা, আমি তো একটু আপনার কাছেই যাচ্ছিলাম। ইফতারের সময় হয়ে গেল, তুই আমার কাছে কি জন্য যাচ্ছিলি? আসলে কাকা, এই ইফতারের আগ মুহূর্তে না গেলি আমার মনের ভিতরে ভালো লাগতেছে না। আপনি ওই যে সেদিন আমারে ঈদ উপলক্ষে দুকন কাপড় দিয়েছেন, একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি। ওই লুঙ্গির ভাঁজের ভিতরে আমি এই এই টাকাটা পাইছি কাকা। কি, এই টাকাটা তাহলে তুই পাই? কত বড় বলো, এতগুলো টাকা ফেরত দিয়ে দিলে? কাকা, এই টাকাগুলো ওই তুই হজম করতে পারবে না, তার জন্যই দিয়ে যাচ্ছে। না ভাই, আপনি কি করছেন? বিশ্বাস করেন কাকা, আপনার এই টাকার প্রতি আমার কোনো লোভ নেই। যদি আপনার এই টাকার প্রতি আমার লোভ থাকতো তাহলে আমি আপনার এই টাকাগুলো নিয়ে জায়গায় আসতাম না কাকা। আমি আপনার এই টাকাগুলো পাওয়ার পরে ওই সময় আমি আপনার মেলাবার ক্ষতি গেছি, কিন্তু আমার কথাটা আপনারা দুজনের একজনও শোনার চেষ্টা করেননি। আর ওই সময় আপনারা দুইজনে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। আমি কতবার ক্ষতি গেছি যে কাকা এই লুঙ্গির ভাঁজের ভিতরে টাকা রয়েছে, টাকা রয়েছে, কিন্তু আপনি আমার কথা কথি দেননি, আর ও আমারে কথা কথি দিইনি। আর ও আমারে অপমান করে কত ছোট বড় কথা কয়েছে। কাকা শোনেন, একটা কথা করছি, আমি গরিব হতে পারি কিন্তু আমার ভিতরে কোনো লোভ নেই। আপনারা মনে করতেছেন আমি আপনাদের ভয়ে টাকা ফিরে দিয়ে যাচ্ছি? না কাকা, আমি আপনাদের ভয়ে টাকাগুলো ফিরে দিয়ে যাচ্ছি না। আমি ভয় পাই আমার ওই আল্লাহর। আজকে যদি আমি আপনার টাকাগুলো নিয়ে চলে যেতাম, আপনি হয়তো জানতেন না, এই দুনিয়ার কেউ জানতো না কাকা। কিন্তু বিশ্বাস করেন, আমার ওই আল্লাহ তো দেখতো। আমি এই দুনিয়ার সবাই চোখ ফাঁকি দিতে পারলেও আমার ওই আল্লাহর আমি কোনোভাবে ফাঁকি দিতে পারবো না কাকা। আমার আল্লাহ তো সব দেখতেছে। আর আপনি কি কইলেন ভাই, এই টাকাগুলো আমি হজম করতে পারবো না তার জন্য দিয়ে যাচ্ছি? ভাইরে, আমার ভিতরে ওই আল্লাহর ভয় আছে। আমি এই দুনিয়ার কারোর ভয় পাই না ভাই। আরে ভাই, এই টাকা নিয়ে